আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো আইসিটি এইচএসসি চ্যাপ্টার 3 কনভারসেশন অফ নাম্বার সিস্টেম পার্ট 3। যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই তারা দেখে আসবেন। আমি সিরিয়ালি প্রথম থেকেই করানো শুরু করেছি। আজকে আমরা দেখব অক্টাল থেকে কীভাবে বাইনারিতে যাওয়া যায়। তো অক্টালে সাধারণত 3 সংখ্যায় জোড়া গণনা করা হয়। 3 সংখ্যায় জোড়া গণনা করা হয় বলতে ধরেন অক্টালের বেস কত? অক্টালের বেস কিন্তু 8। অক্টালের বেস কত? 8। অক্টালের বেস 8। তো সেক্ষেত্রে আপনার যেহেতু 8 অক্টালের বেস, একটা সূত্র আছে 2 এর পাওয়ার n। এখন 2 এর পাওয়ার কত দিলে আপনার 8 হয়? 2 এর পাওয়ার আমরা যদি 3 দেই তাহলে কিন্তু 8 হয়। এই জন্য অক্টালের বেস যেহেতু 8, 2 এর পাওয়ার 3 দিলে যেহেতু 8 হয়, এই জন্য অক্টালের 3 সংখ্যায় জোড়া গণনা করা হয়। 3 সংখ্যা বলতে যেমন ধরেন 1 1 2 4, মানে 1 2 কা 4 বলা চলে। এরকম 3টা সংখ্যায়, মানে অক্টালের একটা সংখ্যা আর বাইনারির 3টা সংখ্যা। যেমন ধরেন অক্টালের আমরা জানি যে অক্টালের 8টা সংখ্যা থাকে 0 থেকে 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা থাকে, ঠিক আছে? তো এখন দেখেন আমি বলছি অক্টালের একটা সংখ্যা, বাইনারির 3টা সংখ্যা, সেটা এই সূত্র অনুযায়ী আসে। যেহেতু 2 এর পর 3 দিলে 8 হয়, ওই সূত্র অনুযায়ী আসে। এখন দেখেন 0 বানাইতে হলে কি এই একটা সংখ্যাও লাগবে? লাগে না। লাগে না মানে সবগুলোর নিচে 0 বসাবো। আবার 1 বানাইতে হইলে শুধু 1 এর নিচে 1 দিলেই হয়, বাদ বাকিগুলো লাগে না, 0। আবার 2 বানাইতে হইলে আপনার শুধু 2 এর নিচে 1 দিব, বাদ বাকিগুলো কি 0। আবার 3 বানাইতে হইলে 2 আর 1 যোগ করলে কি হয়? 3 হয়। তাহলে 2 এর নিচে এবং 1 এর নিচে আমরা দিব হলো 1 1, মানে কি যেটা 2 আর 1 যোগ করলে 3 হয়, এজন্য 2 আর 1 লাগবে। 3 বানাইতে হলে যেন দুইটার নিচে আমরা 1 দিছি। আবার 4 বানাইতে হলে 4 এর নিচে 1 দিব, এই দুইটা লাগে না, এজন্য 0। 5 বানাইতে হলে 4 আর 1 লাগে, তাহলে 1 0 1। 6 বানাইতে হলে শুধু 4 আর 2 লাগে, এইজন্য 1 1 0। আর 7 বানাইতে হলে 4 2 1 সবই লাগে, এজন্য 3টা 1। এই ছকটা আমাদের মুখ্য বিষয় না, কিন্তু এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে। অনেকেই বুঝে না, এই জন্য এটা করতে পারে না। তো আমরা এটা বুঝাই দিলাম। শুধুমাত্র অক্টালের ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে এই 1 2 কা 4 যেটাকে বলে 1 2 4, এই 3টা সংখ্যা মনে রাখবেন যখন অক্টাল থেকে বাইনারিতে যাব বা বাইনারি থেকে অক্টালে আসবো, এই জিনিসটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা এখানে থাকুক। এটা কিভাবে আসলো আমি বুঝাইলাম। তো আমরা একটা সংখ্যার মাধ্যমে বিষয়টা বুঝাইতে পারি যে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাব। যেমন ধরেন 7 7 8, এই সংখ্যাটা আছে অক্টালে। কিসে আছে? অক্টালে। কিভাবে বুঝলাম? বেস দিয়ে। এই বেস সম্পর্কে বা কোন সংখ্যা কিভাবে চিনবো, এটা আমার প্রথম দিকের ভিডিওগুলো আপনারা দেখবেন, আগের 2টা পর্ব, তাহলে বুঝতে পারবেন। তাহলে এইটা সংখ্যা থেকে আমরা যাব এখন বাইনারিতে। কোথায় যাব? বাইনারিতে। এই ছকের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র আমার 1 2 কা 4 এই 3টা সংখ্যা লাগবে। দেখেন এখানে আছে 7 7 8 অক্টালে আছে, আমি যাব বাইনারিতে। কিভাবে যাব? দেখেন আমি সংখ্যাগুলো কিন্তু আলাদা করতেছি। 7 7 8, সরি 8 হয় না, আমি একটু ভুল করছি, 8 হয় না, আমি এখানে 5 দিই, কারণ অক্টালের সর্বোচ্চ সংখ্যা 7, এর উপরে যাওয়া যাবে না। তো 5 ধরেন। তো এখানে 7 আছে, আমি ওই 1 2 কা 4 এই জিনিসটা অ্যাপ্লাই করে আমি এগুলো বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারবো। এটা আপনারা একটা জায়গায় রাফ করে নেবেন। ধরেন আমি এখানে লিখলাম 1 4 1 2 4 1 2 4, তাহলে 7 7 5। দেখেন 7 বানাইতে হলে কিন্তু 4 4 2 1 সবই লাগে। সবই লাগে মানে কি সবগুলোর নিচে 1 দিব, ঠিক আছে? তাহলে এইটার বাইনারি মান কি 1 1 1। আবার এই 7 বানাইতে 2 4 1 সবই লাগে, তাহলে 1 1 1। আবার 5 বানাইতে লাগে কি 1 লাগে, 4 লাগে আর 1 লাগে, তাহলে 4 আর 1 এর নিচে আমি 1 দিব। 2 লাগে না, এই জন্য 2 এর নিচে 0, তাহলে হয় কত? 5 হয়। তাহলে এটার মান হয় 1 0 1। তাহলে বাইনারি মান দাঁড়াইলো কত?
এইটা অক্টাল, অক্টালের এই বাইনারি মানটা দাঁড়ালো এটা, মানে 311 311 101। আশা করি বুঝতে পারছেন যে অক্টাল থেকে কিভাবে আমি বাইনারিতে গেলাম। এবার আমি দেখাবো বাইনারি থেকে কিভাবে অক্টালে আসবো, না বাইনারি থেকে কি অক্টালে আসবো। এই বাইনারি থেকে অক্টাল, প্রথমটা দেখাইছিলাম যে অক্টাল থেকে বাইনারি, এবার অক্টাল থেকে বাইনারি থেকে অক্টালে কিভাবে আসে সেটা দেখাবো। বাইনারি থেকে অক্টাল, অক্টাল। এখন দেখেন সেম জিনিস, আমরা অলওয়েজ বলছি যে অক্টালের কথা শুনলে পরেই আপনারা 3 সংখ্যা জোড়া গণনা করবেন। যেমন দেখেন 1011111011, এই সংখ্যাটা আছে বাইনারিতে, এটা আমি অক্টালে নিব। কিসে নিব? এটা একটা প্রশ্নবোধক চিহ্ন, এর দ্বারা বুঝলাম যে এটা অক্টালে নিতে হবে। এরপরে তাহলে আমরা কিভাবে নিব সংখ্যাটা? ইজি প্রসেস, 3টা করে নিব, এই দিক থেকে এদিকে আসবে। আমি সংখ্যাগুলোকে আলাদা করে নিচে একটু বড় করে লিখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। 10 4টা 1 0 11। আমি বলছি যে যখনই অক্টালের কথা বলবে আমি বাইনারি থেকে অক্টালে যাব 3টা করে, কয়টা করে? 3টা করে নিব। এদিক থেকে এদিকে যাব, এদিক থেকে আবার এদিকে যাব না কিন্তু। তাহলে এই 3টা করে নিলাম, এই 3টা করে নিলাম, এই 3টা করে নিলাম। এখন এখানে যদি কখনো 2টা হয় 3টা না হয়, তাহলে একটা 0 বসাই দিয়ে আমি 3টা বানাই নিব। একটা হইলে যদি 3টা না হয় তাহলে 2টা 0 বসাই 3টা বানাই নিব। তাহলে দেখেন 101, এটার মান কত? এদিক থেকে দেখি 101, এটার মান কিন্তু 5, ঠিক আছে। আবার 311, এটার মান কত? 7। সব থেকেও বাইর করতে পারেন, অথবা এইটা দিয়েও শুধু বাইর করা যায়। আবার 00011, 011, এই 011, এটার মান কত? 3। তাহলে আমার কত দাঁড়াইলো? 573। এটা কি অক্টাল? এটা আমি গেলাম কোথায়? বাইনারি থেকে অক্টালে, ঠিক আছে। তো আশা করি আজকের আমার এই ভিডিওগুলো আপনারা বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি আশা করি আবার রিপিট করব বিষয়গুলো, বারবার বোঝানোর চেষ্টা করব। এবং আগের ভিডিওগুলো সবাই দেখবেন, এবং যদি মনে হয় যে না আমার কাছ থেকে আপনারা বুঝতে পারতেছেন তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। এবং আমি আপনাদেরকে ফ্রিতে পড়াইতে চাই যদি আপনারা আগ্রহ দেখেন এবং আমাকে একটু সাপোর্ট করেন, ইনশাআল্লাহ। যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হবে। আশা করি সবাই ভালো রেসপন্স করবেন।